আসসালামু আলাইকুম, আমি আরিন শুভ। লোগো ডিজাইনের নতুন পর্বে আবার সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাবে। তো আজ আমরা যেটি করবো সেটি হলো ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটি করব, তো আমরা প্রথমে যেটি করবো সেটি হলো এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লাইন টুলটি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। তারপরে যেটি করবো এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেকশন টুল সিলেক্ট করার পরে যেটি করতে হবে এটিকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আমি কিবোর্ড থেকে ওয়াল্ড প্রেস করে চেপে ধরে রেখে আমি এটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম, অর্থাৎ ডুপ্লিকেট করলাম। তারপরে এটিকে এখনও 10টা, এই দুটো ছাড়াও এখনও 10টা ডুপ্লিকেট করব। তার জন্য আমাকে যা করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে। তো আমি Ctrl+D প্রেস করছি এবং ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। 4টা হয়েছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ব্যাস। তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটিকে ড্র্যাগ করে নিয়ে মাঝ বরাবর রাখবো। রাখার পরে এখন যেটি করবো, আমি এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে। তো পলিগন টুল সিলেক্ট করার পর যেটি করবো, এই আর্টবোর্ডের উপরে একটি রাইট ক্লিক করবো, মাউসের লেফট ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখুন আমি 6 সংখ্যা বিশিষ্ট একটি রেক্টেঙ্গুলার পলিগন শেপ নিতে চাচ্ছি। তো এটিকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে চেপে ধরে রেখে আমি এটিকে ড্র্যাগ করব, অর্থাৎ এটিকে বড় করে নেব। এবং এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি এটিকে একটু ঘুরিয়ে নেব, অর্থাৎ পারফেক্ট সাইজ করে নেব কাজের সুবিধার্থে। এবং এটিকে পলিগন টুলকে সিলেক্ট করে দেবো, এই যে লাইন, এই লাইনের সাথে অ্যালাইন করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। তো এর সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি। তো আমি এটির সাথে অ্যালাইন করে দিচ্ছি এবং দিয়েছি। তারপর যেটি করবো, আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আমি এখান থেকে শিফট প্রেস করে চেপে ধরে ড্র্যাগ করে আমি এই লাইনের সাথে অ্যালাইন করে দেবো। এবং আমাদের এখানে যে পলিগন টুলটা আছে এটিকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেবো। এইভাবে আমরা তো হয়ে গেছে আমাদের অ্যাডজাস্ট, বাট একটু হালকা বাকি আছে মনে হচ্ছে। তো এটিকে পারফেক্টভাবে এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি দিয়েছি, দেওয়ার পর যেটি করবে এখন এই নিচের লাইনগুলো সব আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লাইনের উপরে আমি রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখুন ট্রান্সফর্ম থেকে আমরা যাব রিপ্লেট। তো এখান থেকে রিপ্লেটে যাব। রিপ্লেটে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এই অপশনটি চলে আসবে। আসার পরে যেটি করব আমরা এখান থেকে 90 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রি করে দেবো। তো 30 ডিগ্রি করে দেওয়ার পরে এখানে প্রিভিউ অন করে দেবো। দেওয়ার পরে এখান থেকে কপি, এটিকে কপি করে আমি প্রিভিউ অন করে দেবো। এবং এখানে যে পলিগন টুল লেখা আছে এর সাথে এটিও অ্যালাইন করে দেবো, অর্থাৎ অ্যাডজাস্ট করে দেবো এভাবে। এবং এখান থেকে ধরে একটু হালকা ঘুরিয়ে দেবো, পারফেক্ট করে দেবো এর সাথে। তো এখন পারফেক্ট হয়ে গেছে এটি। তারপর যেটি করবো, আমি এটিকে আবারও পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পরে আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিপ্লেট। তো আমি রিপ্লেটে আবারও ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে হরিজন্টাল করে দেবো। হরিজন্টাল করে আমি এখান থেকে কপিতে প্রেস করব। তো কপিতে প্রেস করার পরে আবারও এটিকে অ্যাডজাস্ট করে দেবো পলিগন টুলের সাথে। তো আমি অ্যাডজাস্ট করে দিয়েছি উপরেরটা এবং নিচেরটা এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়েছি। তারপরে এখন যেটি করবো, দেখুন আমি এখান থেকে আমাদের পলিগন টুলটি সিলেক্ট করবো। তো পলিগন টুলটি সিলেক্ট করে এখানে কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার পরে আমি এটিকে ড্র্যাগ করে বাইরে নিয়ে গিয়ে ডিলিট করে দেবো কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করে। তো ডিলিট প্রেস করে আমি ডিলিট করে দিয়েছি। এখন যেটি করতে হবে আমাদের, এখান থেকে এখন আমরা আমাদের লোগোটি সিলেক্ট করব। তো লোগোটি তৈরি করার জন্য যেটি করতে হবে, পুরো আমাদের লাইনগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি ইউজ করব। তো আমি এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যেটি করব, আমরা
আমি প্রথমে এখান থেকে ড্র্যাগ করে নিতে চাচ্ছি, এই পর্যন্ত নেব এবং এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত, তারপরে এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত। তো আমরা এখানে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তারপরে যেটি করব এখন দেখুন, এখান থেকে নেব এতটুকু রাখতে যাচ্ছি। তো এখান থেকে এতটুকু সিলেক্ট করব এবং এখান থেকে সিলেক্ট করব এতটুকু, এবং তারপরে যেটি করব আমরা এখান থেকে আমরা নেব এতটুকু এবং তারপরে এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নেওয়ার পরে আমরা এখান থেকে উপরে করে দেবো এরকম। তো উপরে করে দেওয়ার পরে যেটি করবো আমরা এখান থেকে এদিকে নিয়ে আসবো আমাদের কাঙ্ক্ষিত শেপটি ড্র্যাগ করে। তো করার পরে যেটি করবো এখন আমরা দেখুন, আমি নিচের থেকে এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করব। সরি, একটু বেশি হয়ে গেল। আমি এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে নেব। তো নিয়েছি। তারপরে যেটি করব আমি এইখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নেব। তো এখানের কাজ আমার হয়ে গেছে। তারপরে যেটি করব দেখুন, এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নেব এবং এখান থেকে ড্র্যাগ করব এখান থেকে এই পর্যন্ত নেব এবং এখান থেকে এই পর্যন্ত থাকবে আমাদের শেপটি। তারপরে যেটি করব আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে আমরা এর সাথে অ্যালাইন করে দেবো, অর্থাৎ এর সাথে মিলিয়ে দেবো। তো আমি এখান থেকে এইটার সাথে মিলিয়ে দিয়েছি। তারপরে যেটি করব দেখুন, এখান থেকে আমরা সিলেক্ট করে, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে এতটুকু সিলেক্ট করব। তো দেখুন আমাদের লোগোটি এখন হয়ে গেছে। তারপরে এখন যেটি করতে হবে, আমাদের যে কিছু অংশ ভালো হয়ে গেছে এটিকে সিলেক্ট করব। তো এগুলোকে আমরা সিলেক্ট করে নেব পারফেক্টভাবে। তো আমি এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এবার আমাদের পারফেক্ট লোগোটি হয়ে গেছে। এখন যেটি করতে হবে, আমাদের এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল সিলেক্ট করার পরে পুরোটা সিলেক্ট করবো আমরা। করার পরে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে একটা কালার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি। করার পরে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করব এবং আমাদের পারফেক্ট লোগোটি হয়ে গেছে। তারপরে সিলেকশন টু সিলেক্ট করে আমি বাইরে ক্লিক করব। আর্টবোর্ডের উপরে ক্লিক করার পরে আমাদের লোগোটি ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে আমি এই লাইনগুলোকে সব সিলেক্ট করব, করে ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। তো আমি ডিলিট প্রেস করছি। দেখুন এখন আমাদের পারফেক্ট লোগোটি হয়ে গেছে। তো আমি এটিকে শিফট প্রেস করে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। তো দেখুন এখন আমাদের লোগোটি পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটি ছিল আমাদের আজকের ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।